হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের যে 2024 সালের যে আজকে ভূগোল পরীক্ষা এই মুহূর্তে হয়ে গেল, তার কোশ্চেন অ্যানালাইসিস নিয়ে অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকে চলে এসেছি। তা দেখো আজকের প্রথম কোশ্চেন কী ছিল। দেখো যে একটি বহিজাত প্রক্রিয়ার উদাহরণ হলো, দেখো এটা হবে, দেখো আবহ বিকার। দেখো 14টা যে এমসিকিউ পড়ে তার কোশ্চেনগুলো আগে করছি। তারপর দেখো পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে কে বলা হয়? বাকশূন্য বলা হয়। অপশন ক হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো পরের কোশ্চেন। দেখো বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো, দেখো ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন, তখন দেখো এটা ক হবে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো। দেখো ভূপৃষ্ঠের কোনো একটি স্থানে জ্বর ও ভাঁটার সময়ের ব্যবধান হচ্ছে, দেখো ক্ষয়ের অপশন উত্তর হবে 6 ঘন্টা 13 মিনিট। পরের কোশ্চেন দেখো সমুদ্রের যে স্থানে উষ্ণ এবং শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলা হচ্ছে, দেখো হিম প্রাচীর। পরের প্রশ্ন দেখো বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো, দেখো ধানের খোসা। পরের প্রশ্ন দেখো ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদ হচ্ছে প্যাংগং। লবণাক্ত বলেছে তাই প্যাংগং হবে। প্যাংগং হ্রদ ভারতের একটি মুখ্য বৃষ্টিছায়া অঞ্চল হলো, দেখো শিলং মালভূমি। তা দেখো পরের কোশ্চেন। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো, দেখো এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা। ব্যাসল্ট শিলা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্র হচ্ছে, দেখো নাগপুর, মহারাষ্ট্রে অবস্থিত। পরের কোশ্চেন দেখো বনভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো, দেখো কাগজ শিল্প। জানো তোমরা এটা সাবাই ঘাস বাঁশ পাতা দিয়ে তৈরি হয় বলে। পরের কোশ্চেন দেখো। তারপর দেখো প্রশ্ন দেখো ভারতের ডেট্রয়েট নামে পরিচিত, দেখো চেন্নাই। পরের প্রশ্ন দেখো উপগ্রহ চিত্রে নদী ও জলাশয়ে যে রং যে সাহায্যে নির্দেশ করে তা হচ্ছে, দেখো গাঢ় নীল রং। পরের কোশ্চেন দেখো এই 14টা কোশ্চেন এমসিকিউ হয়ে গেল। দেখো এবারে এসে কিউ কোশ্চেনগুলো দেখে নাও, যেটা হচ্ছে শুদ্ধ অশুদ্ধ আছে। দেখো নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয়, এটা হচ্ছে রাইট। এটা হবে সময় শুদ্ধ হবে। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়, এটা হচ্ছে ভুল। পরের প্রশ্ন দেখো সমুদ্র বায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটা ঠিক। পরের প্রশ্ন দেখো হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলপাতা, এটা ভুল, এটা সুন্দরবন অঞ্চলে হবে। পরের প্রশ্ন গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত, এটা নয়, এটা ভুল হবে, এটা অশুদ্ধ হবে। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য, এটা একটু শুদ্ধ হবে। পরের প্রশ্ন দেখো মহাকাশে মিলিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে অ্যাপোলো, না এটা ভুল, প্রথম হবে আর্যভট্ট। পরের প্রশ্ন দেখো। দেখো এবার হচ্ছে 6টা 1 নম্বরের কোশ্চেন দেখি শূন্যস্থান পড়েছে। দেখো প্রপাতকূপ সৃষ্টি হয়, দেখো জলপ্রপাতের পাদদেশে। পরের কোশ্চেন দেখো বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হবে কোন শক্তির প্রভাবে হয়? কোরিওলিস বলের দ্বারা হয়। পরের কোশ্চেন দেখো নিরক্ষীয় অঞ্চলে ড্যাশ ধরনের বৃষ্টিপাত হয়, এটা হচ্ছে পরিচালন বৃষ্টিপাত হয়। শীতল শীতল ড্যাশ ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডের অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। পরের কোশ্চেন দেখো ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ একটি চিকিৎসা বর্জ্য বললে হবে। পরের কোশ্চেন দেখো ন্যাপথা হচ্ছে পেট্রোরসায়ন শিল্প, এটা কাঁচামাল। পরের প্রশ্ন দেখো 2011 সালে যে আদমশুমারি অনুসারে ভারতে সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হলো অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন দেখো এবার হচ্ছে, দেখো এসে কিউ দেখে নাও চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে কোন প্রক্রিয়া দেখা যায়? এটা দেখো দ্রবণ ক্ষয় দেখা যায়। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরু প্রবাহ দেখা যায়? এটা হচ্ছে আয়নোস্ফিয়ার বা মেসোস্ফিয়ার বললে হবে, আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার বললে হবে। আচ্ছা পরের কোশ্চেন দেখো 2:3 দেখো কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? এটা ভারত মহাসাগর হবে। পরের কোশ্চেন দেখো কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম কি? এটা হচ্ছে মালনদ। পরের কোশ্চেন দেখো কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 সালে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই প্রত্যেকে জানো তোমরা, এটা আমফান হবে বা আমপুন বললে হবে। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, দেখো লবণাক্ত বা লবণাম্য বললে হবে। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? এটা হচ্ছে দেখো পাইপের মাধ্যমে যায়, তাই পাইপ লাইন বা নলপথ বললে হবে। পরের কোশ্চেন দেখো ভূপরিচিত মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে
ভূমির উচ্চতা দেখানো হয়, তা হচ্ছে সমোন্নতি রেখা। পরের কোশ্চেন দেখো, কাশ্মীর উপত্যকা উত্তর হবে দেখো জাফরান। লুনি হচ্ছে দেখো রাজস্থানে অবস্থিত। রডোডেন্ড্রন হচ্ছে দেখো আলপসীয় উদ্ভিদ। আর সালেম হচ্ছে দেখো, সালেমের উত্তর হবে দেখো এটা হচ্ছে শঙ্কর ইস্পাত কেন্দ্র। পরের কোশ্চেন দেখো তোমরা। এবার দেখো 2 নম্বরের প্রশ্ন, নগ্নি ভবন এসেছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ সোজা কোশ্চেন এরা। তারপর দেখো, কার্যকরী সৌর বিকিরণ বলতে কী বোঝো? আপেক্ষিক আর্দ্রতা সংজ্ঞা দাও। অ্যাপোজি জোয়ার বলতে কী বোঝো? কঠিন বর্জ্য সংজ্ঞা দাও। বর্জ্যের পৃথকীকরণ। কয়াল বলতে কী বোঝো? দুই নদীর মিলিত হয়ে যে গঙ্গা নদীর সৃষ্টি করেছে, কোন দুই নদীর মিলিত মনে রাখবে। পরের কোশ্চেন দেখো, বহুমুখী পরিকল্পনা বলতে কী বোঝো? শীঘ্র আলাপ শীঘ্র কাকে বলে? এগুলো অত্যন্ত সোজা কোশ্চেন। দেখো, দূর সংবেদন বলতে সংজ্ঞা দাও। জিও স্টেশনারি উপগ্রহ বলতে কী বোঝো? পরের কোশ্চেন দেখো, হিমরেখার সর্বোচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? ঘূর্ণপাত প্রতিঘূর্ণপাতের পার্থক্য, অত্যন্ত সোজা কোশ্চেন। দেখো, জৈব ভঙ্গুর জৈব অভঙ্গুর বর্জ্যের পার্থক্য, এগুলো অত্যন্ত সোজা কোশ্চেন। দেখে নাও ভালো করে। মৃত্তিকা সংরক্ষণ যখন 3টে পদ্ধতি। দেখো, ভারতের কৃষির মুখ্য 3টি সমস্যা। তারপর কোশ্চেন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র এবং উপগ্রহ মানচিত্রের 3টি পার্থক্য। কালকে আমি 5 নম্বরের শর্ট কোশ্চেনের মধ্যে 5 নম্বরের প্রশ্নের মধ্যে আমি এই 3 নম্বরে একটা প্রশ্ন কমন দিয়েছিলাম, সেই কোশ্চেনটাই পড়ে গেছে, তোমরা দেখে নাও। তারপর দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত 3টি স্কেলের উল্লেখ করতে বলেছে। কালকে দেখো আমি যে কমনগুলো দিয়েছিলাম, কালকে সেই সব কমন এসছে। দেখো, ভারতের বায়ুর ক্ষয়কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ, গৌর, ইয়ারদাং, ইনিশিয়াল বাজ বললে হবে। দেখো, পৃথিবী পৃষ্ঠে বিশ্ব উষ্ণায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলো, কালকে আমি এই কোশ্চেনগুলো দিয়েছিলাম। তারপর দেখো, ভূমধ্যসাগরীয় জলবায়ু প্রধান 3 বৈশিষ্ট্যগুলি। তারপর দেখো, পৃথিবীর বিভিন্ন স্থানে সমুদ্র স্রোতের 5টি প্রভাব। কালকে এই কোশ্চেনগুলো আমার দেওয়া ছিল। আশা করি তোমরা প্রত্যেকে ভালোভাবে পেরেছো। তারপর দেখো, ইক্ষু, ভারতের কৃষিক্ষেত্রে ইক্ষু পড়েছে। আর ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো পড়েছে। তারপর দেখো, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প, পশ্চিমাঞ্চলে পড়ুক, আহমেদাবাদ পড়ুক, আর মুম্বাই পড়ুক। দেখো, কার্পাস বয়ন শিল্প পড়েছে, মানে উন্নতির কারণ, গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং এগুলো তোমার কমনও পেয়ে গেছো। আশা করি প্রত্যেকে পেরেছো। ভারতের পরিবহন ব্যবস্থার 5টি গুরুত্ব। তারপর দেখো, মানচিত্র দেখো, মেঘালয় মালভূমি পড়েছে, মালাবার উপকূল, নর্মদা নদী, এবং শীতকালীন মৌসুমি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, একটি লবণাক্ত মৃত্তিকা, ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র দেরাদুন, তোমরা জানো প্রত্যেকে। পূর্ব ভারতের একটি চা উৎপাদন কেন্দ্র, চা উৎপাদন অঞ্চল, এটা তোমরা আসাম বললে হবে। তোমরা যদি এটা লেখো যে আসাম ছাড়াও যদি লেখো যে পশ্চিমবঙ্গের মধ্যে যেটা পড়ছে আমাদের হচ্ছে দার্জিলিং, এটা বললে হবে। জলপাইগুড়ি বললেও হতো। উত্তর ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ শিল্প কেন্দ্র, পূর্ব উপকূলে একটি স্বাভাবিক বন্দর বেঙ্গালুরু। তো দেখো, এই তোমাদের হচ্ছে কোশ্চেন ছিল আজকে। ঠিক আছে, আশা করি তোমাদের প্রত্যেকে ভালো হয়েছে। পরবর্তী পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থেকো। ধন্যবাদ।